চরম সংকটে পোশাক শিল্প শ্রমিকদের জুলাই মাসের বেতন ভাতা পরিশোধ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন উদ্যোক্তারা। এজন্য 2% সুদে ব্যাংক ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। একই সাথে ঋণের কিস্তি 6 মাসের জন্য স্থগিত চেয়ে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএ। সহায়তা ছাড়া বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও জানিয়েছেন শিল্প মালিকরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। নানামুখী চাপের কারণে সংকটে রয়েছে দেশের পোশাক শিল্প। কোটা সংস্কার আন্দোলনে সেই সংকট আরও বেড়েছে। কারফিউ এবং সাধারণ ছুটিরও নেতিবাচক প্রভাব পড়েছে এ শিল্পের উপর। ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাহত হয় রপ্তানি। সময় মতো পণ্য জাহাজীকরণ করতে পারেনি অনেক উদ্যোক্তা, যে কারণে বিল পাওয়া নিয়েও পড়েছেন দুশ্চিন্তায়। রপ্তানির অর্থ না পেলে অনেকের পক্ষেই শ্রমিকের বেতন ভাতা দেওয়া সম্ভব হবে না। তাই জুলাই মাসের বেতন পরিশোধে 2% সুদে ঋণ চাই শিল্প মালিকরা। গত 1-2 সপ্তাহের যে এই সমস্যায় আমরা কিন্তু একদম পঙ্গু হয়ে গেছি। তো জুলাই মাসের বেতনটা অনেকের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তো আমরা এই কারণে বলেছি যে জুলাই মাসের বেতনটার জন্য ব্যাংকের থেকে যেন আমাদেরকে একটা লোন দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেয়। 1 বছর মেয়াদে 2% ইন্টারেস্ট এটা যেন দেয়, এবং 1 বছর মেয়াদে আমরা এটা মান্থলি ইনস্টলমেন্টে পরিশোধ করব। আমি গার্মেন্টসের ব্যবসা করছি, আমি জানি খুব নেক টু নেক ব্যবসাটা থাকে। আমার গত এই মাসের যে আমার শিপমেন্টগুলি যদি আমি ডকুমেন্ট আগামী 10 দিনের মধ্যে দিতে না পারি, ব্যাংক তো আমাকে পার্সেন্ট বিল দেবে না। আর আমাদের এমন কোনো গার্মেন্টস মালিকের কাছে যে ব্যাংকে জমানো টাকা আছে এরকম তথ্য দিতে পারবো না। কোনো গার্মেন্টস মালিকের অ্যাকাউন্টে ব্যাংক টাকা জমা থাকা সত্ত্বেও আমরা ঋণ চাচ্ছি, এরকম না। চলমান অস্থিরতায় কারখানা বন্ধ থাকায় ব্যাহত হয় উৎপাদন কার্যক্রম। ফলে অনেকের পক্ষেই ব্যাংক ঋণ পরিশোধ করা কঠিন। ব্যাংক ঋণের কিস্তি 6 মাসের জন্য স্থগিত রাখার দাবি উদ্যোক্তাদের। এমনিতেই তো পরিস্থিতি খারাপ, তার উপর আর এই পরিস্থিতি হয়েছে। রপ্তানি তো দেখেন এই মাসে গিয়া রপ্তানি কোথায় দাঁড়ায়। সামনের মাসগুলিতে পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে, ভালো যাবে না। বেতনই দিতে পারছি না, যেখানে ঋণের কিস্তি পরিশোধ করবো কোত্থেকে। তো কিস্তিটা আগামী 6 মাসের জন্য স্থগিত করে দেওয়া ইন্টারেস্টবিহীনভাবে। আমার একটা স্থবির হয়ে গেছে, সোজা কথা। আমার 15 দিনের কিন্তু প্রোডাকশন বিজনেস স্থবির হয়ে গেছে। তারপরে 15 দিনের প্রোডাকশনের স্থবির হয়ে যাওয়ার কারণে আগামী 15 দিন আমার যে কোনো কিছু স্মুথলি যাবে তার কিন্তু ঠিক নয়। এবং যে অর্ডারগুলি আসার কথা ছিল, অর্ডারগুলি তো অনেক অর্ডারগুলি স্থবির হয়ে গেছে। তো আমরা তো দেখতে পাচ্ছি আগামী দিনগুলিতে খারাপ, শঙ্কা করছি। আন্দোলন চলাকালে বন্ধ ছিল পণ্য খালাস, ফলে কন্টেনারের জট তৈরি হয়েছে বন্দরে। 1 মাসের জন্য পোর্ট ড্যামারেজ ফি মওকুফ চাই শিল্প উদ্যোক্তারা। পোর্ট সমস্যাটা, পোর্টের ওয়েবারটা সবার জন্য করা হোক। যদিও টেক্সটাইলের বড় সেক্টর, এই সেক্টরে কর্মসংস্থান বেশি, সুতরাং এই সেক্টরটা স্বাভাবিকভাবে প্রাধান্য পাবেই। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি শুধু গার্মেন্টস শিল্পকে তাদেরকে পোর্ট চার্জ ওয়েবার করবেন, অন্য শিল্পকে করবেন না। পোর্টে তো শুধু বিজিএম মেম্বারদের গুডস থাকে না, সেখানে আমাদেরও থাকে, ব্যবসায়ীদের, যে কোনো ব্যবসায়ীরই গুডস থাকে। তো পরিস্থিতি যেই কারণে আপনি বিজিএম মেম্বারদেরটা মাফ করেছেন, তো সবার জন্যই তো এটা মাফ হওয়া উচিত। সরকারি প্রণোদনা ছাড়া ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব নয় বলেও জানান পোশাক শিল্পের উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।